আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া। আশা করি সঙ্গেই থাকবেন। আজকের ব্লগটা আমি রাত থেকে শুরু করছিলাম। তো রাত্রে হলো গরুর গোশ রান্না করছি আর ভাত রান্না করছি। আপনার ভাইয়াকে বলছিলাম যে তুমি রুটি খাবা না ভাত খাবা। তো যেহেতু চালের আটার রুটি বানাইতে চাইছিলাম, তো বলছে যে চালের আটার রুটি খাবো না, তুমি ভাতই রান্না করো। আমাদের আবার সবারই চালের আটার রুটি খাইলে না একটু গ্যাসের সমস্যা হয়, এই জন্য খাইতে চায় না। মা ঈদের আগের দিন গিয়ে চালের আটা দিয়ে দিছে, কিন্তু একদিনও আমরা রুটি বানাইনি, খাইলেই গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো তার আগে হলো সিমাই রান্না করছিলাম, আমি খাইছি, তাহিদ খাইছে, আপনার ভাইয়া খাইছে, স্বামীরা খাবে। ও বলছে তোমাদের সবার খাওয়া হয়ে গেছে সিমাই, আমাকে তো দেওনি। তো ওকে দেওয়ার জন্য একটা ফ্রিজ আর একটা চামচ নিয়ে আসলাম, ওকে একটু দিয়ে আসি। ও পড়তে বইছে সন্ধ্যার সময়। তো দুধ দিয়ে পাঁচতারা সিমাই রান্না করছি, খুবই মজার হয়েছে সিমাইটা, মানে হালকা হালকা দুধ বেশি হয়েছে, সিমাইটা খুব ভালো রান্না করা হয়েছে। তো স্বামীরা এখানে পড়ছে, তো ওকে হলো দিয়ে যাই, ও খেয়ে পানি খাবে সন্ধ্যার সময়। আরও শরীরটাও বেশি একটা ভালো না, বলছে আমার মনে হয় জ্বর আসছে গায়ে, হালকা হালকা গাওটা গরম দেখছি। তো আমার মাংসটা হলো কষানো প্রায় হয়ে গেছে। আসলে রাত তো মাংসর কালারটা দেখছি সেরকম আসছে না, তো যা আসছে ওটাই সুন্দর দেখাচ্ছে। আমরা কিন্তু গরুর মাংস মানে এক এক রকমের করে রান্না করতে পারি। তো যাই হোক, আপনারাও পারেন, আমরা যেভাবে রান্না করি সেভাবেও রান্না করেন। আমরা মানে আস্তে আস্তে মশলা দিয়ে আস্তে আস্তে রান্না করি, আবার একবারে মাখায় চোখায় রান্না করি, তারপরে মশলা কষিয়ে মাংস রান্না করি, মানে দু তিন রকমের করে মাংস রান্না করতে পারি, খুব মজার হয়। আর আমরা বেশি মাংসের ঝোল খাই না, এরকম গাও মাখা ঝোলই খাই, কারণ আমাদের ঝোলটা কেউ পছন্দ করে না। যখন দেখি যে রুটি দিয়ে খাবে তখন একটু হালকা ঝোল রাখি। তো মাংসের কালারটা খুব সুন্দর আসছে। আর এর ভেতরে আমি 2টা আলু দিছি, কারণ গরুর মাংসের আলু খেতে খুব ভালো লাগে, এই জন্য। তো এখন হলো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হলো হাঁসগুলাকে বের করছি, বের করে ওদের খাবার দিয়ে আমরা নিজেরা খাবার খাইছি। ভাত ছিল, মাংস ছিল গরম করে, আমি স্বামীরা তাহিদ খাইছি। আপনার ভাইয়া তো না খাই ডিউটিতে যায়, ও হলো গেটে নাস্তা করে তারপরে ভিতরে ঢোকে ডিউটিতে যায়। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন ঘর দরগুলো ঝাড়ু দিচ্ছি। আসলে রাত থেকে মানে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি নাই। সকাল থেকেও অনেক মেঘলা ছিল, মনে হলো যে আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হবে, কিন্তু দেখছি যে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, রোদও বের হয়েছে। তো এখন আমি ঘর দরগুলো ঝাড়ু দিয়ে তারপরে আবার বাকি কাজকামগুলো করে দুপুরে রান্না করতে যাব। আজকে মানে হালকা পাতলা রান্নাই করব, যেহেতু মাংস রান্না আছেই। ভাবছি যে পাঙ্গাস মাছ রান্না করব আর ঢেঁড়স ভাজি করব আর ভাত রান্না করব। তো এটা ভেবেই মানে একটু দেরি করে রান্না করতে যাচ্ছি, 12টার সময় রান্না করতে গেলেই হবে। তো আমি তার আগে পুরো বাড়ি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই। আসলে বৃষ্টি হলে না একটু ঘর দোয়ারগুলো যেন কেমন যেন স্যাঁতস্যাঁতা করে, মানে নোংরা বেশি আর আমি মনে করি। কারণ এই যে বাচ্চারা বাইরে যায়, কাদা পায়ে করে আসে, ভিজা পায়ে আসে, মানে এই জন্য আর কি কেমন যেন একটা লাগে আমার কাছে, ভেজা ভেজা লাগে। তো আমি ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে ঘর টরগুলো গোছাবো। এখন আমার বেডরুম গোছানো হয়নি। তো এখন আমি ওদিকে মানে সমস্ত কাজবাজ সারছি, এখন হলো আমার বেডরুমে আসলাম। এখন আমার বিছনাটা গুছিয়ে নিব, আলনাটা কাপড় চোপড় ভাঁজ করে নিব। তাহিদ তো
এক পাশে শুয়ে শুয়ে ফোন দেখতেছে, উপর হয়ে শুয়ে। আর স্বামীরা হলো ফোনে না টিভি দেখতেছে। তো আমি কালকে অনেকগুলো কাপড় চোপড় দিয়ে দিয়েছিলাম, তো বৃষ্টির কারণে শুকায়নি। ওইগুলা ছাদে আনতে হবে। এখন মনে হয় শুকায় গেছে, কারণ আমি ঘুম থেকে উঠেই আগে ছাদে ওইগুলা কাপড় চোপড় দিয়ে আসছি। ওইগুলা এনে তারপরে আলনার উপরে ভাঁজ করে রাখতে হবে। আলনা এখন বর্তমান ফাঁকাই থাকলো। তো স্বামীরা হলো হিন্দি গান দেখতেছে। হিন্দি গান আমাদের সবার কাছে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। ও হিন্দি গান শোনে, দেখে, বাংলা গান শোনে, দেখে, গজল শোনে, তারপরে হলো সব কিছুই দেখে। আর তাহিদ টিভি ছাড়লেই মানে ওই যে ছোটদের নাটক আছে না, শফিকের নাটক, তারপরে আপনার গোপাল ভাঁড়, তারপরে হলো আপনার টম অ্যান্ড জেরি, আরও কি যেন অনেকগুলা দেখে ও দেখে ওইগুলা। তারপরে আমার ভিডিও দেখে, ওকে দেখা যায়, এই জন্য আমার ভিডিওটা মাঝে সাঝে দেখে। আম্মু তোমার ভিডিও দেখব। তো এই তো ছিল সকালবেলা, বাচ্চারা টিভি দেখছে, কেউ ফোন দেখছে, আর আমি আমার মতো করে কাজ করতেছি। বিছানাটাও গোছানো হয়ে গেল। এখন এই রুমটা ঝাড়ু দিয়ে তারপরে বাহিরে ঝাড়ু দিতে যাব। তো ঠিক আছে, আমি হলো আমার রুমটা গোছায় নি। আর দেখেন পান নিচে জামা কাপড় সব রেখে দিছে, এগুলা গোছায় নি। আর আজকেও মানে ভাবছি যে কয়েকটা কাপড় চোপড় ধুয়ে দিব, মানে বৃষ্টির জন্য একবার সাহস হচ্ছে, একবার সাহস হচ্ছে না। যে বৃষ্টি আবার যদি না শুকায় তাহলে তো সমস্যা, কোথায় দেব, মানে এটাই সমস্যা। তা দেখা যাক কি করা যায় আর কি। তো এখন হলো ঘরটরগুলো গোছানো হয়ে গেছে, ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো আমি এখন বাহিরেরটা ঝাড়ু দিব, যেহেতু কালকে বৃষ্টি হয়ে গেছে চারিদিকে, কিন্তু মাটি ভেজা মাটি। আর আমি যেই পাশে হাঁসগুলা রাখি ওই পাশটা খুবই নোংরা হয়ে গেছে, মানে ওয়ালে ওরা যখনই খাবার খায় তখনই ছুটে ছুটে ওয়ালে পড়ে, ওই খাবারটা মানে ওয়ালের সঙ্গে লেগে গেছে। তো আজকে হলো আমি দুপুরে রান্না করার শেষে ওয়ালগুলো সুন্দর করে আমি ধুয়ে নিব। আর মনে হচ্ছে যে বিকাল হইতে হইতে মনে হয় বৃষ্টি আসতে পারে, কারণ আকাশে অনেক মেঘ। তাও এখন প্রায় 11:30 মতো বাজে। আমি এই বাহিরে পরিষ্কার করেই তারপর ফ্রিজ থেকে যা রান্না করব, মাছ রান্না করব, মাছগুলো বের করে আমি রান্না করতে বসবো। কারণ আপনার ভাইয়া খেতে আসবে, ও তো মানে কোনো দিন আছে যে একেবারেই সময় দেয় না, আসার সঙ্গে সঙ্গে খাবার খেয়ে তাড়াতাড়ি করে চলে যায়, মানে যেটাই রান্না হয় সেটা দিয়ে খেয়ে চলে যায়। আমি ভালোভাবে সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, তাহলে আমি রান্না বাড়া করে উঠতে পারবো, আর কোনো আমার বাকি কাজকাম থাকবে না। আমি রান্নার শেষে আসলে বাহিরের কাজ আর করি না, রান্নার শেষে ঘর দুয়ার মুছে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়ে থাকি কিংবা একটু বসে থাকি, তখন আমি একটু রেস্ট নিতে পারি। তো ফ্রিজে হলো অনেকগুলো মাছটা সব এলোমেলো হয়ে আছে, তো আমি খুঁজেই পাচ্ছি না যে মাছগুলো আমি একটা কাগজের মধ্যে রাখছিলাম, সেই মাছটা আমি খুঁজে পাচ্ছি না। এখন নিচে পড়ছে কি কিনারে গেছে বুঝতে পারছি না, কারণ ফ্রিজে মাছ মাংস আছে, দুধ আছে, এই জন্য। তো আমি হলো এদিকে ওদিকে সব মাছ হেঁটায় হেঁটায় দেখতেছি। আসলে আজকে আমি পাঙাশ মাছ রান্না করে দেব, এই জন্য পাঙাশ মাছই বের করছি। আপনার ভাইয়া মানে পাঙাশ মাছ খেতে চায় না, যদিও খায় খুব কড়া করে। যদি একটা মাছ ভেজে দেওয়া যায়, শুধু ভাজি, কোনো ঝোল টোল না, ভুনা টনা কিচ্ছু না, যদি একটা মাছ শুধু মানে মচমচা করে ভেজে দেওয়া যায় তাহলে খায়। তো আমি মাছ পেয়ে গেছি, মাছগুলো এখন ভিজাই দিব। তো আমি এখানে 2 পোটলা মাছ বের করলাম ফ্রিজ থেকে, এখন এগুলা
একটু পানি দিয়ে ভিজায় রাখি। এগুলাতে বরফ ছাড়লে তারপরে হলো একটু কেটে ছোট ছোট করব, কারণ অনেক বড় বড় পিস আছে। আর পাঙ্গাস মাছ একটু ছোট করে ভাজি করে ভুনা করলেই ভালো লাগে, তেল মশলাটা যায়। আর বড় বড় মাছের চাকা একটু ছোট ছোট মানে মধ্যে দিয়ে একটা করে কেটে নিব, তাহলে ভাজাও সুন্দর হবে, ভুনাটা করলেও মজার হবে। তো এখন হলো আপাতত বরফটা ছাড়ুক, এখন এভাবেই থাকুক, যখন রান্না করব তখন ছোট করে নিব। তো আলহামদুলিল্লাহ সব কিছু ওদিকে রেডি করলাম। মাছটা ভেজাইলাম, চাল ধুয়ে ভাত বসাই দিয়েছি, ঢেঁড়স কেটে নিয়েছি ভাজি করার জন্য। তো এখন হলো ঢেঁড়সটা ভাজি করে নিব, আর মাছের ভুনা করব, যেহেতু মশলা করতে হবে, পাটায় বেটে মশলাটা করে নিব। মাছগুলো একটু ছোট সাইজ করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আর আপনার ভাইয়া কিন্তু চলে আসছে, তো মানে ও আসার পরে ওকে আমি কিছু খাবার দিচ্ছি। সেমাই খাইছে, আম খাইছে, তারপরে হলো বাদাম খাইছে। খাওয়ার পরে ও এই সামিয়া তাহিদের সঙ্গে বল খেলতেছে। তো এই ফাঁকে আমার রান্না বাড়াও হয়ে যাচ্ছে। রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, যে হালকা পাতলা রান্না। তো ঢেঁড়স ভাজি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিব। আর মাছগুলো আমি মধ্যে দিয়ে কেটে একটু ছোট সাইজ করে নিয়েছি। আর এই মাছগুলো আমি খুব সুন্দর করে কড়া করে ভেজে নিব। আর একটা মাছ আমি বড় দেখে রেখে দিয়েছি, ওই মাছটা আপনার ভাইয়াকে সুন্দর করে মশমশা করে ভেজে দেব। বলছে তুমি আমাকে যদি সুন্দর করে ভেজে দিতে পারো তাহলে আমি এক পিস মাছ খাবো। সেই জন্য ওই মাছটা আমি করে রেখে দিলাম। আর এগুলা একটু ছোট সাইজ করে ভেজে নিচ্ছি। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব আলু দিয়ে। পাতলা পাতলা করে গোল গোল করে আলু কেটে নিয়েছি, এই আলু দিয়ে রান্না করব। আর এই রান্নাটা আমার খুব ভালো লাগে। আমি হলো এই রান্নাটা তৃষা ভাবির কাছ থেকে রান্নাটা শিখছি এবং খাইছি। এরকমভাবে পাঙ্গাস মাছ রান্না করে এত সুন্দর মজা লাগে। আমি খাবার পরে তারপরে আমি হলো নিজে হাতে রান্না করছি আজকে। আজ 2 দিন আগেও ভাবি হলো আমাকে এই পাতলা করে আলু কেটে পাঙ্গাস মাছ রান্না করছিল, আমাকে দিয়েছিল। আমার মানে খেয়ে খুব মজা লাগছিল, খুব টেস্ট হয়েছিল তরকারিটা। তো এই জন্য আমিও আজকে ওইভাবেই রান্না করলাম। দেখি যে ভাবি যেভাবে রান্না করছিল ওইভাবে আমি পারি কিনা মজা করে। কারণ আসলো না না, তোমার খাবার রেডি। ভাত দিছি, মাংস আর মাছ ভাজি। আর কি রাঁধলাম? ও ভেন্ডি ভাজি তো এখনো আনাই হয়নি। আমারে আপনার ভাইয়া হলো ডিউটিতে যাবে, ওকে ভাত দিচ্ছে, ও খায়ে যাক, তারপরে আমরা কারেন্ট আসবে, গোসল করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এই গরমে খাওয়া যায়? তারপরে টাঙ্কিতে পানি তুলতে হবে, সব গোসল করবো। সব ঘরের ফ্লোরে বল খেললো, বল খেলে সব গরমের ভিতরে হাঁপাই গেছে। মাংস তুমি তুলি খাও, হ্যাঁ নাকি ওটা দেব? প্লেটে ভাত দেব না পরে উঠা নিবে? রাতে দেখলে না একটু নামসাম হইলো, তো রাতে জোরেই হয়েছে। এই যে তোমার ভাত নাও, আমি রেডি করেছি। কারেন্ট আসেই নাই না, টাঙ্কির পানি অনেক গরম, কিভাবে গোসল করব? আপনি রেডি?
তাহলে তো সেই দৌড়ের পার থাকতে হবে। আচ্ছা এত দেরি হলো কা তোমার বল খেলতে যায়? গরম পানিতে করিস যে টাঙ্কির ঠান্ডা পানি, তারপরে আজকে এসে বল খেলেছে, এই জন্য দেরি হয়ে গেছে। সব কিছু নিয়ে যাও, হেলমেট তো হেলমেট হুন্ডা তোমরা যেতে চাও? তারপর আমার ছেলে আর মেয়ে যেতেছে আর বাপ হারাছে। আপনার ভাইয়া আসার পরে কয়টা বাদাম খালো, আম খালো, তারপরে কি খালো জানো? সিমাই। খাওয়ার পরে খেলছে, বল খেলছে ঘরের ফ্লোরে। এদিকে যে 2টা বেজে গেছে, ওর কোনো হুঁশই নাই। তারপর স্বামীরা বলছে যে আব্বু 2টা বাজে। তাড়াতাড়ি করে গোসল করে খাওয়া দাওয়া করে গেল। এখন তাড়াহুড়া করে এই আরে আল্লাহ উইস আটকা, যদি কারেন্ট চলে আসে তখন কি হবে না? আচ্ছা এই কারেন্ট জানো আমি আর একবার না লাগতে দেখি। কারেন্ট কিন্তু বাপকেও ছাড়েনি, কারেন্ট বাপকেও ছাড়েনি, তাহলে দেখেও ছাড়বে না। কিন্তু আমি কারেন্টে একবার শর্ট খাইছি জানো, আমার হাতের চামড়া পুরি উঠে গেছিল, মাংস বের হয়ে গেছিল। মানে ছোটবেলায় আমরা আগে হচ্ছে সিডি ছিল, সিডি ভিসিডি এইসব ছিল। তো এই সিডিতে আমরা গান শুনতেছি, শুনতে শুনতে এই লাফা লাফা গান শুনতে শুনতে প্লাগ খুলে গেছে আমার হাত থেকেই। আমি আবার ওই প্লাগটা লাগাইতে গেছি, আর যায় ওই আমার হাত ঠেকে গেছিল। হাই রে আল্লাহ, মনে হয় যে গিরিত গিরিত বাড়ি মারছে। লাস্টে আলনার পরে এমন জোরে ধাপ করে ফেলা দিল, আমি তো অজ্ঞান। হেডটিমটা করো আর একবার, হেডটিমটা করো। এই রকমই অজ্ঞান হয়ে পড়েছিলাম। আর আল্লাহ ও জানি একদম খাটের পর না ওঠে। কি রে ওঠ, আমি অজ্ঞান হয়েছি আর ও হেডটিম করে দেখাচ্ছে। হ্যাঁ দেখেছি, চলো ছাদে যাই, মনে হয় বৃষ্টি আসবে। চলো আমরা আবার ছাদে চলে আসলাম। তাহিদ রাখো, আকাশে অনেক মেঘ, আসো। কই আসো, তোলো একটা একটা করি, সবই শুকা গেছে। আকাশে আবার মেঘ আর সুন্দর বাতাস হচ্ছে। সাদাই বসে থাকি, কি সুন্দর বাতাস গো। সব উড়ি উড়ি চলে যাচ্ছে। পড়ো না, তোলো তাহিদ, একটা একটা করে তোলো, দৌড়ি আবার ছিল না, আস্তে আস্তে টান দিদি তোলো। সব শুকাইছে না? তাহিদ খালি বদমাইশি করে, একটা কাজও করে না। যেগুলো তাহিদের ড্রেস রাখি যাও, খালি ও তুলবি না একা একা। চলো কাপড় চোপড় তোলা হয়ে গেছে, এখন নিচে চলে যাই। আসো আসো। সেই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। এখন হলো সন্ধ্যার পরে আমরা মুড়ি মাখাই খাবো, এই জন্য মুড়ি, চানাচুর, পেঁয়াজ, রসুন সবই কাটা হয়েছে। খেয়েছে তাহিদ যা কিভাবে নামাজ পড়লি দেখলাম এবং শিখলাম। হাত বাঁধতাস কিভাবে জানো? মানুষ যেভাবে শীতের দিনে যে দুই হাত এমনি ইয়ে করে না, 2 হাত এক জায়গায় দ্বারা থাকে না, ওরকম না। আর ও এই কেনির দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ঝিলিক যেভাবে করাছে এইভাবে দিয়েছে। তাই যে 2 প্যাকেট মুড়ি নাকি 1 প্যাকেট বের করো।
প্যাকেট চানাচুর আনিস, 2 প্যাকেট চানাচুর আনতে হয়। রাবে আমরি এই যে আচার চানাচুর। আর কি দিস ওইটা? ম্যাগি। লবণ ওই যে ম্যাগির ভিতরে দেওয়া আছে, চানাচুরের ভিতরে দেওয়া আছে। আগে মাখা দেখো কিরকম হয়, লাগলে পরে দাও। কিরা মাখাবে? তুমি মাখাও। আরে আমি তো মাখা সারা জীবন খাওয়াইলামই, তুমি মাখাও। আর স্বামীরা আসুক। আরে মাখা না, ডলো ভালো করে ডলো মরিচ, আর সেই হাত নাকে দিও। হয়েছে, তেল আর দেওয়ার দরকার নাই। ওইদিকে সব দরজা আগলা হয়ে আছে, তাই বন্ধ করতে গেছিলাম। আর এদিকে সব মাখানো হয়ে যাচ্ছে। এই এদিকটা বেশি মজা লাগবে। আমাকে একটু চানাচুর দিলেও না, কিন্তু তুমি ঠিকই খাইলে, তোমার মেয়েও ঠিকই খাচ্ছে। মাখাও, ভালো করে মাখাও। মাংস ঝোল ছিল, স্বামীরা কি তা হচ্ছে খাইয়ে ফেলালো, নাহলে এটা দিলে আরো মজা লাগছে। লেবু দিলে বেশি মজা লাগতো। লেবু তো আছে, এই যাও লেবু কাটে আনো যাও। তার লেবু দেওয়ার দরকার নেই, কাটবে না তাহলে দেওয়ার দরকার নেই। সেই মজা হয়েছে, ঝাল লবণ সবই ঠিক আছে। তাই না খালি তো একটু বাঁচবি না। তাহলে আব্বু মাখাইছে, তাই দিদি মাখায়নি। তো এই তো সন্ধ্যার সময় আমরা সবাই মুড়ি মাখায় খাচ্ছি। তো আজকের সন্ধ্যা নিয়ে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।